ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আবার একটা ভিডিও সঙ্গে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার নিউ দিল্লি সেকেন্ড দিনের ভিডিও। তো সেকেন্ড দিন আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখতে থাকো, ভিডিওতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সেদিন সকালবেলা আমাদের হোটেলের পুলিশ এসেছিল। তো কেন এসেছিল সেটাই আজ তোমাদের সঙ্গে সকালবেলা আমাদের হোটেলে জলের নিয়ে প্রচুর সমস্যা হয়েছিল। আমরা যেহেতু 80টা মেয়ে একটা হোটেলে উঠেছিলাম, তো সেখানে আগের থেকে বলে দেওয়া হয়নি যে এখানে জলের প্রবলেম হয়। তো সকালবেলা যেহেতু অনেক সকালে আমি উঠেছিলাম, তাই আমি ফ্রেশ হওয়ার জন্য জল পেয়েছিলাম। বাট যারা পরের দিকে উঠেছিল তারা একজনও ফ্রেশ হওয়ার জন্য জল পায়নি। তো আমরা 4-5 জনে মোটেই ফ্রেশ হতে পেরেছি, ওরকমই জল ছিল। তারপর আর একটাও মেয়েও ফ্রেশ হতে পারেনি। তো তারপরে আমাদেরকে সকাল 7টার সময় সবাই উঠে পড়ে যখন জিজ্ঞেস করছে বা রিসেপশনে জিজ্ঞেস করছে যে জল কেন আসছে না, তখন বলছে আমাদের জল ট্যাঙ্কে তোলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো এরকমভাবে অনেকবার জিজ্ঞেস করেছে, অনেকবারই তারা বলেছে যে চলে আসবে। তো এরকম করে আমাদের 11টা বেজে গেছে। যেহেতু সেদিন আমাদের 9টার সময় বেরোনোর কথা ছিল, আর 11টা বেজে গিয়েছিল। তারপর ম্যামও ফ্রেশ হতে পারেনি। তো সবাই মিলে প্রচণ্ড চেঁচামেচি করছিল, রেগেছিল। তো রাগাই স্বাভাবিক, যেহেতু আমাদেরকে মিথ্যে বলা হয়েছিল। আগের থেকে বললে আমাদের হয়তো অন্য ব্যবস্থা নিতাম, আমরা সবাই আমাদের নেওয়া হতো, তো বলেনি। ওই কারণে অনেকক্ষণ ধরে ওয়েট করানো হয়েছিল। আমাদের যেহেতু 9টায় বেরোনো ছিল, তো অনেকগুলো জায়গায় ঘোরানো ছিল। তবে সেদিন 11টা-12টায় আমরা বেরিয়েছি। যতগুলো জায়গা ঘোরানো ছিল একটা হয়েছিল, একটা বা দুটো, তো আমরা ঘুরতে পারিনি এই লেট হওয়ার কারণে। তো ম্যাম প্রচণ্ড রেগে গিয়েছিলেন। ম্যাম তারপর ওখানকার লোকাল থানাতে ফোন করে। তো তো ওখান থেকে কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টার মধ্যে পুলিশ চলে আসে। তো পুলিশ প্রথমে আমাদের মানে প্রবলেমটা বুঝেই কথা বলছে। তারপর যখন ওখানের ওই হোটেলের ওনারের সাথে কথা বলে, তারপর আমাদেরকেই দোষ দিচ্ছিল যে আমরাই হয়তো জল বেশি শেষ করেছি, ওখানে জল পাওয়া যায় না জানা সত্ত্বেও। তো আমরা জানতাম না যে ওখানে জলের প্রবলেম হয়, জানি। তো আমাদের যেহেতু একটা হোটেলে আমরা 80 জন ছিলাম, তো নিশ্চয়ই জলের কিছু ব্যবস্থা ছিল, তাই তারা এতজনকে অ্যালাউ করেছে, তাই কিছু মনে হয়নি কারো। তো ওই কারণে তারপর পুলিশ আসার পরও কোনো রকম সলিউশন হয়নি। তাও বলেছিল যে রাত পর্যন্ত জল চলে আসবে। তো ওরকমভাবে চলতে থাকে। তারপর আমরা খাবার খেয়ে বেরিয়েছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। খেয়ে আমরা বেরিয়ে পড়ি, 12টার মধ্যে বেরিয়েছিলাম। তো আমাদের যেহেতু সকালে বেরোনো ছিল, লেট হয়ে গিয়েছিল। আর আমাদের সেদিনকে সার্ভে ছিল। আমাদের 80 জন মেয়ে ছিলাম, তো সবারই সার্ভে ছিল। আর আমাদের গ্রুপে ছিল ঠেলা গাড়ির ওপর, বাট আরও অন্য অনেকে সার্ভে ছিল। তো সেদিন সার্ভে করার কারণে অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমরা মাত্র একটা জায়গায় সেদিন ঘুরেছিলাম সার্ভে করতে। 12টায় গিয়ে আমাদের সার্ভে করতে প্রায় 4টা বেজে গিয়েছিলো। সার্ভে করতে ঠেলা গাড়ি আসছে বা খুঁজে খুঁজে এতগুলা সার্ভে করা, তো অনেকটা টাইম লেগেছে। তারপর আমরা খাবার খেয়ে নিয়েছিলাম, আমাদের গাড়িতে খাবার ছিল। খাবার করে কাকুরা আমাদের গাড়িতে চাপিয়ে দিয়েছিল। তো কাকুরাই ওখানে খেতে দিয়েছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পেলে। তারপর খাবার খেয়ে আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়েছি রেড ফোর্ট ঘোরার জন্য। আমরা সেদিন একটা জায়গায় ঘুরতে পেয়েছিলাম। যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, তাই আমরা একটা জায়গায় ঘুরতে পেয়েছিলাম। তারপর ওখানে অনেকটা এরিয়া, তো আমাদের ঘুরতে ঘুরতে প্রায় 6টা-7টা বেজে যায়। 6টা বেজে গিয়েছিলো ওখান থেকে বেরোতে। তারপর আমাদের সেদিনেই ছিল নিউ দিল্লিতে শেষ দিন। তো সেদিন থাকবো, পরের দিন আমরা ঘোরাঘুরি করে বাড়ি মানে ট্রেনে চাপবো। তো বাড়ি সেদিন তো আসবো না, তার পরের দিন চলে আসবো। তো তারপর ওখানে রেড ফোর্টটা ঘুরছিলাম। ঘুরে পরে আমরা বেরিয়ে পড়ে আমরা সরোজিনী মার্কেট যাব একটু শপিং করার জন্যে। তো আমরা সেরকম শপিং করতে কোথাও পাইনি, কারণ সেরকম দাঁড়ানো হয়নি কোথাও। ওই কারণে সবাই রিকোয়েস্ট করছিল স্যার ম্যামদের, তো তারা রাজি হয়েছিল। তারপর আমরা গিয়েছিলাম। তবে অনেকটা রাত হয়ে গিয়েছিলো সেদিন আমাদের ফিরতে।
তো যেহেতু শপিং করার ব্যাপার তো রাত হবেই, আর সরোজিনী মার্কেট অনেক রাত অবধি খোলা থাকে না। তো যতক্ষণ খোলা ছিল আমরাও ছিলাম, ততক্ষণ অবধি আমরা ছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সার্ভের ভিডিওটা আমার শেয়ার করা হয়নি, কারণ সার্ভের টাইমে সেরকম মন ছিল না ভিডিও করার, আর আমার ফোন থেকে যেহেতু ছবিগুলো তুলছিলাম তো এই কারণে ভিডিও করা হয়নি। তো সার্ভের ক্ষেত্রে আমাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ যে ঠেলা গাড়ির ওপর সার্ভে ছিল, তো সবাই অ্যান্সার দিতে চাইছিলেন না, কারণ ওনারা ভাবছে যদিও কী জন্যে নিচ্ছে। তাও আমরা বললাম যে আমরা যেহেতু কলেজ স্টুডেন্ট, আমরা ওই কারণেই সার্ভে করছি। তাও অনেকেই বলতে চাইছিল না, তো আমাদেরকে অনেক ঘুরে ঘুরে ঠেলা গাড়িগুলো খুঁজে খুঁজে সার্ভে করতে হয়েছে। এমনকি অনেকটা আমরা রাস্তা চলে গিয়েছিলাম, বাসটা দাঁড়িয়েছিল ওখান থেকে অনেকটা, আর আমাদের সাথে কেউই ছিল না স্যার ম্যাম, আমরা একা একাই যাচ্ছিলাম। তো খুঁজে খুঁজে আবার ফিরে এসেছি। তবে আমাদের প্রত্যেক জনেরই 4টা করে 4টা না 5টা করে ছিল সার্ভে করা। তো সবাই এতগুলো খোঁজার অনেকটাই টাফ, এতগুলো ঠেলা গাড়ি। তো ওখানটা আমরা যেখানে সার্ভে করেছিলাম সেই জায়গাটায় অনেকেই বাঙালিও আছে, তো কলকাতা থেকে অনেকেই ওখানে গিয়েছে। তো অনেকেই বাঙালি, ওটা বাঙালি পাড়ায় বলা চলে, মানে কলোনিটা বাঙালি বলা চলে। তো আর ঠেলা গাড়িগুলো বেশিরভাগই শুনছিলাম বিহার দিক থেকে এসেছে, তো ওনারা ওটাই আমাদেরকে বলছিল। আর ওদের প্রবলেমগুলোও আমরা শুনছিলাম, কীরকম প্রবলেম ফেস করে তারা বিক্রি করে। তো সব কিছুই আমরা শুনছিলাম, যেহেতু আমাদের ওটা নিয়ে সার্ভে ছিল। তো দেখতে থাকো ভিডিওটা। আমি চলে এসেছি, তো রেড ফোর্ট থেকে বেরিয়ে পড়েছি বাসে করে। বেরিয়ে পড়ে আমরা এবার যাব সরোজিনী মার্কেট। মাঝখানে রাস্তায় ম্যাম ওনারা বলছিলাম যে যাওয়া হবে না, তো সবাই মিলে রিকোয়েস্ট করাতে আবার রাজি হলেন। তো আমরা সরোজিনী মার্কেটে এবার যাব। মার্কেটে দেখো চলেও এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর এখানে আমাদের কেনাকাটার পর্ব চলছে। তো এখানে অনেক মানে কম দামে জিনিস পাওয়া যায়, তবে হ্যাঁ জিনিস পাওয়া যায় ঠিক কথাই, আর কোয়ালিটিও ভালো নয়। এখানে সেরকম খুব একটা পছন্দ হয়নি, তবে দোকানগুলোতে ভালো ছিল। যেগুলো ফুটপাত বসছিল সেগুলোয় সেরকম কিছুই পছন্দ হয়নি, কারণ সব পুরনো পুরনো লাগছিল। আর এখানে আমার ইয়াররিংগুলো পছন্দ হয়েছিল। যেখানেই যাই শপিং করতে ইয়াররিং আগে নিতে হবে, কারণ ওগুলোই আমার পছন্দ বেশি হয়। আরও ইয়াররিংয়ের কালেকশান আমার কাছে প্রচুর আছে, তা সত্ত্বেও ওইগুলোই নিতে ভালো লাগে। তো তারপরে দেখো আমাদের শপিং করা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। আমাদের শপিং করা বলতে আরও থাকতাম, কিন্তু দোকানপাটগুলো বন্ধ করে দিয়েছিলো, তো আমরাও বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখো আমরা বাসে চেপে পড়েছি। এবার আমরা হোটেলে যাব। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আর রাত্রেবেলা দিল্লি শহরটাকে ঠিক কেমন লাগে দেখো তোমরাও। তো আজকে আমাদের যেহেতু এখানে শেষ দিন, আমরা কালকে চলে যাব এখান থেকে, নিউ দিল্লি থেকে। তারপর আমরা হোটেলে পৌঁছে চেঞ্জ করে খাবার খেতে নামবো। তো খাবার খেয়ে পরে রাত্রেবেলা রেস্ট নেব, আবার পরের দিন সকালে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। বলতে ঘোরাঘুরি করবো, তারপর আমরা ট্রেনে যাব। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।